নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে মাছের রেসিপি। একদমই নতুন ধরনের একটা রেসিপি। যে কোনো মাছ দিয়ে কিন্তু তোমরা এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারো। একঘেয়েমি মাছের ঝাল ঝোল খেয়ে যখন একদমই ভালো লাগে না, পালং শাক কিন্তু বাচ্চারা খেতে চায় না। কিন্তু আমি তোমাদের কথা দিলাম, তোমরা যদি এই পদ্ধতিতে মাছটা রান্না করো তাহলে কিন্তু বাড়ির প্রত্যেকেই ছোট থেকে বড় চেটেপুটে খেয়ে নেবে। খেতে অপূর্ব লাগে, যেমন স্বাদ তেমনই গন্ধ। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। প্রথমেই আমি এখানে নিয়েছি পালং শাক আর মাছ। এখানে আমি যেটুকু পালং শাকের ব্যবহার করছি এটা কিন্তু 3 পিস মাছের জন্য। এরপর তোমরা যদি মাছের পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকটা মশলার পরিমাণও কম বেশি করে নিতে হবে। পালং শাকটা গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাটা মাছের ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। এরপর মাছটা খুব ভালোভাবে মেখে নেব। মশলাটা মাছের গায়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে প্রায় 10 মিনিটের মতো একটু রেস্টে রাখবো, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এইদিকে দেখো পালং শাকগুলো নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা পেঁয়াজের ব্যবহার করব। অবশ্যই কিন্তু তোমরা একটু মশলার পরিমাণটা দেখে নিও, বা তোমরা যখন রান্নাটা করবে তখন অবশ্যই একবার হলেও ভিডিওটা আমার অন করে নিও, তাহলেই কিন্তু তোমরা মশলার পরিমাণটা বুঝতে পারবে। এই রেসিপিটার মধ্যে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করলে ভালো লাগবে না, অল্প মশলা দিয়েই খেতে হবে দারুণ সুস্বাদু। 3 পিস মাছের জন্য আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। এখানে মাছের পিসগুলো কিন্তু বেশ বড় রয়েছে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি করে নিয়েছি, আর পালং শাকটাও কুচি করে নিয়েছি। অবশ্যই পালং শাক বা ধনেপাতা এই দুটোই গোটা অবস্থাতে ধুয়ে নিও, তারপর কেটে নিও। কড়াই গরম করে খুবই সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি অল্প একটু কালো জিরে, আর খুবই সামান্য একটু দিয়েছি রাই সর্ষে বা কালো সর্ষে, হাফ চামচের থেকেও কিন্তু কম পরিমাণে। অবশ্যই এই মশলার পরিমাণগুলো কিন্তু মনে রেখো। তারপর দিয়েছি 3 কোয়া রসুন, কেটে রাখা পেঁয়াজটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা ফাটিয়ে। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে সহজে এগুলো একটু মজে যায়। লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধটা এই রান্নাটার সাথে বেশ ভালো লাগে, তবে এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়োরও ব্যবহার করব। হালকা করে যখন এগুলো ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পালং শাক আর ধনেপাতা। এগুলো দিয়ে নাড়াচাড়া করে পালং শাক আর ধনেপাতার যাতে কাঁচা গন্ধটা চলে যায়, এই জন্য আমি গ্যাসের ফ্লেম লোতে করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। পাতার জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। পাতার মধ্যে দেখো আর একদম জল নেই। এরপর এগুলো তুলে মিক্সিং জারের মধ্যে তুলে রাখলাম। এগুলো ঠান্ডা হয়ে যাক, তারপর মিহি করে বেটে নেব। এই কড়াইয়ের মধ্যেই আবারও আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে কিন্তু মাছগুলো ভেজে নেব। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বেশি বা কম করে নিতেই পারো, কোনো অসুবিধে নেই। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এখানে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো একটু বড়, আর দেখো তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি। এই অল্প তেলের মধ্যেই মাছগুলো ভেজে নেব, এই জন্য তেলের মাঝখানটাতে একটা মাছ দিয়ে দিলাম। একটা পিঠ উল্টে নিয়ে আরও একটা মাছকে আবারও তেলের মাঝখানটায় দিয়ে দিয়েছি। এইভাবে করেই আমি মাছগুলো বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। 2 পিস মাছ ভেজে নিয়েছি, আমি আরও 1 পিস মাছ ভেজে নিচ্ছি, তারপর ফেরত আসছি। মাছগুলো দেখো প্রত্যেক কটা বেশ লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে টক দই।
টক দইয়ের সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। এই রেসিপিটার মধ্যে কিন্তু হলুদের গুঁড়োও খুবই কম ব্যবহার হবে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু একদম ব্যবহার হবে না। তার কারণ এই রান্নাটার রং কিন্তু সবুজ হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি। এরপর টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর এখানে আমি সামান্য একটু জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তার কারণ গুঁড়ো মশলাটা দেওয়া রয়েছে তো, তা না হলে টক দইটা কিন্তু একটু ঘন মনে হবে বা ফেটাতে অসুবিধে হবে, এই জন্যই অল্প একটু জল দিয়েছি। মশলাটা দেখো সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা। মাছ ভাজার পর যেটুকু তেল ছিল সেই তেলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। গোটা গরম মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এরপর এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা কষাবো, তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। চারিদিক দিয়ে দেখো মশলাটা তেলটা ছাড়তে শুরু করেছে, আর ভীষণই সুন্দর একটা গন্ধ এসেছে। কড়াইয়ের তলায় দেখো ধরে যাচ্ছে অল্প অল্প করে। এরপর এখানেই দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার পরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো। টক দই দেওয়ার পর কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই, তবে টক দইটা দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখবে, তা না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তোমাদের যদি বাটিতে ফেটাতে সমস্যা হয় টক দই, সেই ক্ষেত্রে চাইলে তোমরা টক দইয়ের সাথে আমি যা যা উপকরণ অ্যাড করলাম এগুলো সমস্ত কিছু দিয়ে মিক্সিং জারেও কিন্তু ফেটিয়ে নিতে পারো, তাহলেই স্মুথ একটা পেস্ট তোমরা তৈরি করতে পারবে। আবারও দেখো মশলাটা থেকে সুন্দরভাবে যখন তেলটা ছাড়তে শুরু করেছে, তারপর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া বেশ কিছুটা পরিমাণে জল। জলটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতেই পারো, তবে আমি এই রেসিপিটা খুব বেশি গ্রেভি রাখি না, একটু শুকনো শুকনো করেই বানাই। সুন্দরভাবে দেখো যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এরপর একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর একটু উল্টে পাল্টে ভালোভাবে মশলাটা মাছের মধ্যে লাগিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার পর প্রায় মিনিট 3-4 মতো আবারও রান্নাটা করে নেব, যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো রান্নাটা করে নিতেই ওপরে কিন্তু দেখো আবারও তেলটা ভেসে উঠেছে। পালং শাক দিয়ে মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে। দুর্দান্ত একটা কালারও এসেছে, এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। চিনিটাও তো দিয়ে দিয়েছিলাম টক দইয়ের সাথে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো। একঘেয়েমি মাছের রেসিপি ছেড়ে বা যাদের বাড়ির বাচ্চারা একদমই শাক খেতে পছন্দ করে না, তাদের যদি এইভাবে পালং শাক রান্না করে দাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না। বেশ একটু অন্যরকম সবুজ রঙের মাছ রান্না দেখবে, সেটা দেখেই কিন্তু তারাও ভীষণ আগ্রহের সঙ্গে খেয়ে নেবে। তবে বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও মাছ পালং শাক দিয়ে রান্না করে দেখো এই পদ্ধতিতে। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।